মাননীয় স্পিকার, এবারে বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার করা। এই লক্ষ্যে সরকারের কৌশল হল কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করা। মাননীয় স্পিকার, এবারে বাজেটের একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ দিক হল স্পোর্টস ইকোনমিকে অগ্রাধিকার প্রদান। এর আওতায় জাতীয় দলের খেলোয়াড়দের মাসিক সম্মানী প্রদান, নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার জন্য 200 কোটি টাকা বরাদ্দ, 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং 64টি জেলায় 64টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, খেলাধুলাকে শুধু বিনোদন নয় বরং একটি সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করে এই বাজেটে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা যুব সমাজের জন্য বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ক্রীড়া খাতে বিনিয়োগ মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, এটি একটি সুস্থ, দক্ষ, কর্মক্ষম প্রজন্ম গঠনের বিনিয়োগ। এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারের কাছে আমার বিনীত আহ্বান, স্পোর্টস ইকোনমিকে আরও এগিয়ে নিতে স্পোর্টস সায়েন্টিস্ট, বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্পোর্টস এক্সপার্টস এবং গবেষকদের সম্পৃক্ত করে এটি আধুনিক ও টেকসই স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, বাজেটের আরেকটি সম্ভাবনাময় দিক হল ক্রিয়েটিভ ইকোনমিকে গুরুত্ব প্রদান। সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে 5 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং নকশাগত মানোন্নয়নের লক্ষ্যে দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠনের উদ্যোগে এটি সময়োপযোগী পদক্ষেপ। এটি আমাদের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বৈশ্বিক অঙ্গনে নতুন পরিচিতি দেবে। ক্রিয়েটিভ ইকোনমি শুধু শহর কেন্দ্রিক নয়, এটি গ্রামীণ শিল্প, কারুশিল্পী ও সৃজনশীল মানুষদের মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করার একটি বড় সুযোগ তৈরি করবে। মাননীয় স্পিকার, দেশের প্রতিটি অঞ্চলই আমাদের সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানকার মানুষের উন্নয়ন ও জাতীয় উন্নয়নের অংশ। এবারে বাজেটে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত অর্থ বছরের তুলনায় এই অঞ্চলে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 95 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রামের জন্য মোট বরাদ্দের মধ্যে উন্নয়ন খাতে রাখা হয়েছে 964 কোটি 64 লক্ষ টাকা। এই বরাদ্দ শুধু একটি সংখ্যা নয় মাননীয় স্পিকার, এটি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবনমান উন্নয়নের প্রতি রাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। মাননীয় স্পিকার, এবারে বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার করা। এই লক্ষ্যে সরকারের কৌশল হল কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করা। ব্যবসা বিনিয়োগের ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারের কাছে আমার কিছু বিনীত প্রস্তাব উপস্থাপন করছি, যা বাস্তবায়িত হলে বাজেটের লক্ষ্য আরও কার্যকরভাবে অর্জিত হবে বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, প্রথমত অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের দক্ষ জনবল নিয়ে একটি বিশেষায়িত সেল গঠন করা প্রয়োজন, যা বিনিয়োগ বৃদ্ধি, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কাজ করবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি একটি শক্তিশালী বাজেট মনিটরিং সেল গঠন করা যেতে পারে। মাননীয় স্পিকার, তৃতীয়ত, ইনফর্মাল ইকোনমির ক্রমবর্ধমান ভূমিকা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এ খাতকে কর ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, চতুর্থত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যকারিতা, স্বচ্ছতা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পঞ্চমত, নগর ব্যবস্থাপনা ও সড়ক ব্যবহারের সংস্কৃতি উন্নয়নে সোশ্যাল সায়েন্টিস্ট, আরবান রিসার্চার্স এবং বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে চালক ও ব্যবহারকারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার,
ষষ্ঠত, ভূমিকম্প সহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের এই মানবিক বাজেটে আর্থকোয়েককে স্পেশাল ফোকাস দিয়ে আলাদা বরাদ্দ দেওয়া উচিত বলে আমি মনে করি। সপ্তমত, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের জুস, উৎপাদিত আম, আমের জুস, ডাবের পানি ও অন্যান্য ফলজাত পণ্য অত্যন্ত পুষ্টিকর এবং জনপ্রিয়। এসব ফলের বাণিজ্যিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করা গেলে দেশের মানুষ সারা বছর সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য পাবে এবং রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে। তাই এ খাতের উন্নয়নে বরং সময়ের চ্যালেঞ্জকে অতিক্রম করে এটি জাতিকে তার সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ বাজেটে প্রকৃত শক্তি তার ব্যয়ের পরিমাণ নয়, বরং তা একটি জাতিকে কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত এগোতে সাহায্য করে তার মধ্যেই নিহিত। মাননীয় স্পিকার, আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মরহুম পিতা জনাব শহীদ ওয়াহিদুল আলমকে চট্টগ্রাম 5 আসন থেকে বারবার মনোনয়ন প্রদান করেছিলেন। তিনি জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে এ মহান সংসদে